আল্লাহ, বয়স হলো 60 বছর, উনি লিপস্টিক লাগায়। ওই যে 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সব কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সিল্লা কর ঠিক কিনে। যা দেখা যায় বাবিরও শর্ট কামিজ, মাওরও শর্ট কামিজ। ও সারাক্ষণ মানুষের সাথে বিয়ের মনে করে ইয়ে কি করতে, ওই যে শর্ট কামিজ। আসার সময় মাওই বলতেছে ও বিয়ে আমি গেলাম, কারণ মাওই বলতেছে ও বাবা আমি তোমার বিয়ে নইলে আমি তোমার মাওই নই। হ্যাঁ, তুই বিয়ে দিলি, বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ করলি, আমার কোনো দুঃখ নাই। তা বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্ট কামিজ পড়তেছিস? ইচ্ছাকে পুত্র আছে তা বিয়ে কর, স্ত্রী করে দিয়ে দেবো। আজকে স্ত্রী হচ্ছে তো হ্যাঁ না না, আপনি পড়েন যেটা আপনার মেয়ে পড়ে সেইটা আপনি পড়েন কেন? তখন আপনি বুড়ো মানুষ বুড়ো জিনিস পড়েন। বাবা বয়স হলো 60 বছর, উনি লিপস্টিক লাগায়। ওই যে 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সব কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সিল্লা কর ঠিক কিনে। আমি যেখানে মাহফিলে যাই মনে করি এইটাই শুরু এইটাই শেষ, কিন্তু আমি সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। আমি এলাকা দেখে খাতের করবো না, স্ত্রী সবে করবো। প্রত্যেকদিন লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন ইঁদুরের ওজন কিন্তু আপনার 10 কেজি, আর বিড়ালের ওজন হলো বাদাম 2 কেজি। আপনারা বলুন ইঁদুর বিড়াল এক ধরবে না বিড়াল ইঁদুর এক ধরবে? বিড়ালের ওজন 2 কেজি, ইঁদুরের ওজন 10 কেজি। বুঝেন? এখন আবার সুযোগ দিলাম, বলুন বিড়াল ইঁদুর এক ধরবে না ইঁদুর বিড়াল এক ধরবে? বাহ, খুব বুঝতেছেন, কারণ আমি যতই বুঝি আপনারা বুঝবেন না। কারণ এই বিড়াল যতই শক্তিশালী হোক না কেন, যতই ওজন হোক না কেন, ইঁদুরের বিড়াল ইঁদুর যতই শক্তিশালী হোক না কেন, বিড়াল যদি 2 কেজি ওজন হয়, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বরং ইঁদুর বিড়াল এক ধরবে না, বিড়াল যাইয়া ইঁদুরের গাল বাইরে ধরবে। ধরো ঠিক কিনে? ঠিক আল্লাহ এই ধরনের কথাই বলেছে। মুসলমানের সাথে আল্লাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর বুকে সবচাইতে বড় দুশমন হলো পৃথিবীর বুকে মুসলমানের 1 নাম্বার দুশমন হলো বাদান ইহুদিরা, 2 নাম্বার দুশমন হলো বাদান খ্রিস্টানেরা। কারণ আপনার সেই অবস্থা হয়ে গেছে, আজকে গাজায় মুসলমানেরা বাদান মারি খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা বাদান মারি খাচ্ছে। সারা গোটা বিশ্বের থেকে বাংলাদেশের মানুষ ডাক দিয়েছে আপনার ইসরায়েলের পণ্যগুলি আমাদের বর্জন করা লাগবে। আমরা তো যুদ্ধ করতে বাদান যাইতে বাদান পারবো না, যুদ্ধ করা তো শক্তি আমাদের নাই। তবে আল্লাহর নবী বলেছে তোমরা জিহাদ করো, যেটা তোমাদের সামনে আছে সেইটা নিয়ে জিহাদ করো। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করব, যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, মার সামনে থেকে বাবার জীবনটা বাদাম তছনছ হয়ে যাচ্ছে, তাহলে আপনার ওই ইহুদিদের বাদাম কোনো পণ্য আমরা ব্যবহার করব না। সিরিয়াকন ঠিক কিনে? আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, তাদেরকে আমরা রাজি। কারা কারা রাজি? টান করেন, হাত তুলে রাখেন, আল্লাহকে দেখান যে আল্লাহ অন্তত আমরা যুদ্ধ করতে পারবো না, তবে ফিলিস্তিনের আপনার ইহুদিদের পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ।
এতটুকু করলে আল্লাহ জিহাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একটু বড় কথা, খালি জিহাদ করার জন্য কি ময়দানে যাওয়া লাগবে নাকি? খালি জীবন দিতে হতে হবে নাকি? জিহাদ এখান থেকে করা যায়। আপনি একজন হাজি হজ করে আসছেন, ইসরায়েলের পণ্য ঠক ঠক করে দিচ্ছে, ওদের পেপসি কোকা সেভেন আপ খক খক করে আপনি খাচ্ছেন, একটা বড় বিবেকে আপনি নাড়া দিল না যে মুসলমান ভাইদেরকে বিনা অপরাধে হত্যা করতেছে। আপনি ওইগুলো কোন বিবেকে কোন জ্ঞানে খান? ওদের পণ্য খায় 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 আবার পান খায়। পানের আওয়াজও করবো না, খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা। এখানে আলেম আছে, আল্লাহ বললেন কোরআন তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই বাদান কোরআন কারীমের মধ্যে বাদান তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সবকিছু আল্লাহ কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন না আজকে আমাদের দেশের অবস্থা, যখন একদিনে পার্লামেন্টের 313 জন মেম্বার বাদান আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা একা রাখতে বাদান যেদিন পালা গেলেন, আমার তখন চিন্তা হলো এত বড় দেশ আপনার গার্জিয়ান ছাড়া হয়ে গেল, এই দেশটার হাল ধরবে কে? এই দেশটা কে পরিচালনা করবে? আমি চিন্তা করলাম আমাদের দেশে মারামারি, দ্বন্দ্ব, খাদ্য দ্রব্যের দাম বাদান বাইরে যাবে। আল্লাহর কি সার, আল্লাহ ডাক্তার ইউনূসকে বাদান বসাই আছে, চিন্তা করলেও সেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার দেখলেন প্রত্যেক বছর বাদাম দেখছি আপনার বিদ্যুৎ আপনার দিনের মধ্যে 33 বার গেছে। রমজান মাসে ইফতার করবো, ইফতার করতে পারিনি, আজান শুনতে পারিনি, বিদ্যুৎ চলে গেছে। সিহারি খাইতে বসে বাদাম বিদ্যুৎ চলে গেছে। নামাজে যখন দাঁড়াইছে বাদাম বিদ্যুৎ গেছে। এবার আপনারা প্রশ্ন করে বলুন বাদাম বিদ্যুৎ কি গেছে? এই যে ইরির খাত ইরিগেশন শুরু হয়ে গেছে, বিদ্যুতের ঘাটতি তখন গত বছরে দেখছি, বিগত কয়েক বছর দেখছি 4 ইঞ্চি করে খেত ফাটে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। আমি তো কৃষকের ছেলে, আজকে মাঠে গেছিলাম, ধানের শীষ বের হচ্ছে, ক্ষেতের মধ্যে নামে দেখে এখনো 2 ইঞ্চি পাওয়া যাবে, কারণ বিদ্যুৎ যায় নাই, বিদ্যুৎ যায় নাই। এর মানে হলো কোরআনের মধ্যে সবকিছু আছে, রাষ্ট্র চালাবেন কিভাবে সবকিছু আছে। এর মানে আমাদের দেশ থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তির হার যতটুকু বেশি হয়েছে, চুরি করার হার তার চাইতে বেশি হয়েছিল। কথা বল না। আর ডাক্তার ইউনূস আসছে আর খাইতে পারতেছে না, সে এমন একটা ব্যক্তি সারা বিশ্বে তার একটা নাম আছে। হোক সে আগে যদি সুদ খাওয়া থাকে, আল্লাহ যেন তার তওবা করলে আল্লাহ মাফ করবেন, আমিন কর। ডাক্তার ইউনূস 86 বছর বয়স, উনি ভালো ভালো কাজ করতেছে। উনি আরেকটা কাজ করলে আমি খুশি হইতাম, সেটা হলে তিনি যদি মুখে দাঁড়িয়ে রাখতেন। কথা বল। 86 বছর বয়স, এখনো বুড়ো মানুষ দাঁড়িয়ে রাখে না, কিভাবে ক্রিম সেভ করে। আমি অনুরোধ করব এই ভিডিও যেন তার কাছে, ডক্টর ইউনূসের কাছে যেন পৌঁছে, আল্লাহর হস্তে আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য তার মুখে দাঁড়িয়ে রাখলে মুখের চেহারা আরো উজ্জ্বল হবে। সেই ডক্টর ইউনূস দেশ পরিচালনা করতেছে। বিশ্বের ভিতরে উনি যেখানে যাচ্ছে সেখান থেকে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেছে। আর একটা নিউজ, একটা গুড নিউজ আসছে, আমাদের ওষুধের এত দাম। উনি আপনার বাংলাদেশে আপনার একটা ফ্যাক্টরি করবে, ওষুধের ফ্যাক্টরি করবে। সেগুলো আপনার সে বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে আপনার 3-4টা ডাক্তার আছে। 1 নম্বর ডাক্তার আলেম ওলামা, 2 নম্বর আলেম ওলামা, 1 নম্বর আলেম ওলামা, 2 নম্বর ডাক্তার। এরাও দিনের খেদমত করতেছে। সুবহানাল্লাহ। এটা মানুষের খেদমত করা বড় কাজ। এই বাংলাদেশে ডাক্তারের যখন আমাদের ওষুধের ফ্যাক্টরি যদি হয়, 250 রকমের ওষুধ, উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প দামে বিক্রি করবে, তাহলে সে ভালো ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? এজন্য ডাক্তার ইউনূস ভালো কাজ করতেছে। প্রাণ খুলে মাহফিল থেকে দোয়া করি, উনি 86 বছর বয়স, আর কয়দিনই বেঁচে থাকবে, যতদিন আল্লাহ হায়াত দেয় উনি বেঁচে থেকে এই দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য যেন কাজ করে যায়। আমিন কর। আমার ভাইরা এদিক টাকা ওই দিকে যেতে পারতাম চাই না, তাহলে মানুষ যদি মরে যায় কবরের মধ্যে বাঁধন রাখবে, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে?
তিনটা প্রশ্ন করবে, যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে, তখন বলতে হবে নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো নেতা, মুখে বলি নবী যে একজন নেতা ছিলেন সেইটা কিন্তু মানি না। সেই কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছে, সেই আয়াতটা আমি কিন্তু বাদান আগেই তিলাওয়াত করেছি, সকলে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। এতে ভাই, এই যে ভাই, এতে ছেলেটাকে নিয়ে আপনি সঙ্গে করে যেতেছেন, আপনার মতলব তো ভালো না। ও তো বাদ দিবে সাইলেন্ট, ও কি বাদ দিবে শেষে, ও কোরআনের কথা শুনতেছে না, হয় ঘুম পাড়বে। উনি ওই চিমটি দিছে, এখন বলবেন না কিসের লেগে যাবেন, বলবেন আমার ছেলে কাঁদতেছে। আসলে ছেলে কাঁদে না, ওই ছেলে চিমটি দিছে। ওই জন্য ছেলেটাকে নিয়ে যেতেছে, ছেলেটা যাবেরই যাচ্ছে না। এক একটা লোক এক একটা মুড নিয়ে আসে, আমার কথা কি বুঝতেছেন? আর সামনে কিছু লোক বসে আছে, আর উঠতেও পারতেছে না, যাইতেও পারতেছে না। যদি যাই বাচ্চা অঞ্চলে যেভাবে ধরতেছে, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। তা রাগ করে বলতেছে, মারহাবা একটু করে করেন। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ সহ্য হচ্ছে তো? আচ্ছা, আল্লাহ বলেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, এদিক তাকান, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো বাজান নেতা। আল্লাহ বলতেছে, হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ নিজে রাসূলকে নেতা বলতেছে। জিজ্ঞেস করে আলেম ওলামার কাছে, বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আমার নবী আমাদের নেতা, কথা কয় না? রাসূলকে নেতা বলে মানেন কি না? কি বল মানেন কি না? সুবহানাল্লাহ কর। তখন বলবেন মান রব্বুকা, রব হলো আল্লাহ, দ্বীন হলো ইসলাম, নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতারা বলবে এইগুলি তোমরা কোথায় পাইছো? তখন আমরা বলবো কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? তাহলে কবরের মধ্যে বাদান চারটা প্রশ্ন করবে। চারটা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি বাদান, কবরটা হয় যাবে বাদান জাহান্নামের টুকরো। এখন যদি আপনি কবরের মধ্যে থেকে বাদান, যদি কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে এই জমিনে বাদান 5 জায়গা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজের কথা কা। কি আমি চা খেলার আমো দিছি, ও এই সুযোগে বলেছে পানি কি আছে? লা ইলাহা ফাইনাল আইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বাস, আপনাদের জিকির করা লাগবে না। খুব জুলুম হয়ে গেছে আপনাদের, আমি জানি। আর যদি আপনাদের জিকির করেন, জিকির এখানে করা লাগবে কেন? বাবার বাড়ি যা করবেন, বাবার বাড়িতে জিকির করতে করতে লুঙ্গি খুলে যায় ভাই। কথা কেন অবস্থা বলতেছি, আর এখানে জিকির করবে দিতেছি,
ও জিকির দ্বারা তিন দিকে জিকির করা জায়েজ আছে, সুবহানাল্লাহ। জিকির দ্বারাও জায়েজ, শুয়েও জায়েজ, বসেও জায়েজ। একটা দিনে তো দেখলাম না বাড়ির দ্বারা দ্বারা জিকির করলে, মসজিদে দ্বারা দ্বারা জিকির করে অজ্ঞান হয়ে গেল, তোমাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিল, কিন্তু এইটাতে দেখলাম না কিন্তু বাবার বাড়ি গেলে তো তোমার জ্ঞান থাকে না। কথা বল। আমার ভাইয়েরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কবরের মধ্যে শান্তি থাকলে এরপরে বাদাম কত আনজামনা আলাইকুম লিবাস, আমি আয়াতটা কিন্তু বাদাম ছাড়িয়ে দেয়নি, আয়াতটা সামনে নিয়েই বাদাম আলোচনাটা বাদাম আমি শুরু করছি। আলোচনাটা সামনের দিকে বাদাম আগা নিয়ে যাচ্ছি, পর্দা করা লাগবে। এখন দেখেন কিছু কিছু লোক আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বাড়িতে উলঙ্গ হয়ে থাকে, এটা আবার দেখার নাই, রাস্তা দিয়ে যখন চলবে তখন বাদাম মেয়েরা বাদাম বোরখা পরে চলবে। কিন্তু ছেলেরা যদি উপযুক্ত হয়, ছেলে যদি বাদাম বড় হয়ে যায়, আজকে মা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বাদান আপনাদের নিয়ম হলো, আমাদের নিয়ম হলো মেয়েরা বাদান আপনার ওন্নাটা পিছন থেকে আইনা সামনে এরকম করে বাদাম ছাইরিয়া দিবে। আর মেয়েরা এখন তা করে না, ওন্নাটা সামনে এইরকম করে ঝুলাইয়া পিছনে বাদাম ছাইরিয়া দেয়। কথা কন। পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেছে। পরিবারের মধ্যে চাচা আছে, চাচু ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেওর আছে, ভাসুর আছে, আছে না নাই? বাড়ির মধ্যে আমার কাছে সিরিপ লেখা আছে হুজুর, বাড়ির মধ্যে আমরা ইমান কিভাবে ঠিক রাখবো? বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে পর্দা আছে, খাস পর্দা। সুবহানাল্লাহ জোর কর। কত সুন্দর সুন্দর পোশাক পরছে, পোশাক বাড়াইছে, সেই পোশাকটা আপনি ব্যবহার করেন। বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে ভাবি কেবল বিয়ে করে আসছে, 1-1.5 ছেলে, 1-2 বলার মা হয়েছে, তিনি একটা অন্য হাতে নিয়ে অন্য নিয়ে গলা এইরকম করে ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এমুরো সব খালি, দেওয়ারও চোখ রাখতে পারে না। কথা কয় না, কথা কয় নষ্ট করতেছে নাকি? শ্বশুরা বেটার বর মুখে দেখে তো তার চা দেখবে, শ্বশুর হয়ে বেটার মুখ দেখা যায় যাচ্ছে, কিন্তু টাকাতে দেখবে তার এমুরো তো খালি। কথা কয়। এটা পরিবারের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে। আপনি যদি অন্য না রাখতে চান, একটা হিসাব বের হয়েছে, এখান থেকে ছেড়ে দেন, গলার থেকে পর্যন্ত থাকবে। পরিবারের মধ্যে যদি ছেলে যদি উপযুক্ত হয়, বড় হয়, মা বেপর্দা ভাবে ছেলের কাছে যাইতে পারবে না, শরীরের সব অঙ্গটাকে দেখতে হবে। বাড়ির মধ্যে আছে, একই বাড়ির মধ্যে দেওয়ার রয়েছে, দেওয়ার তো উপযুক্ত বিয়েই করে নাই, তুমি ভাবি তোমার কি হুঁশ নাই যে তোমার দেওয়ার উপযুক্ত, তুমি দেওয়ার সামনে খোলামেলা ভাবে যাও। কথা কয় না, না কথা কেন অবাস্তব বলতেছি নাকি? পরিবারের মধ্যে টাকা নেওয়া অসুবিধা হয়ে গেছে। নামাজ পড়ে করবো কি? বাড়ি তো ইমান নষ্ট করতেছে দেওয়ারে। কথা কর। এই জন্য যারা মা বোনেরা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করতেছি, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি, বাঁচার জন্য কথা বলতেছি। খুব খেয়াল করে চলবেন, বাড়ির মধ্যে আপনারা খেয়াল করে চলবেন। একটা আপনার পোশাক বের হয়েছে, এই পোশাকটা গায়ে দিয়ে সর্বস্তরে ডেকে থাকে, এই পোশাকটা সব আপনারা না করিয়া আজকে অবস্থা হয়েছে কি, মাও পরে শর্ট কামিজ, মেয়েও পরে শর্ট কামিজ। কথা কম। একটা বাস্তব ঘটনা বলবো কি, আমাদের এলাকার একটা ছেলের, দুইটাই ছেলে, এক ছেলে ঢাকা চাকরি করে, ওই ছেলের অনুপস্থিত বড় ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলছি। মা মোবাইল করছে, বাবা মঙ্গলবার দিন তোমার বড় ভাইয়ের বিয়ে, তাড়াতাড়ি এসো। কয় মা সরকারের ছুটি নাই, আমি আসতে পারবো না, আমি 1 তারিখে আসবো। ছেলে আসে নাই, ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে হয়ে গেছে। 2 মাস পরে ছেলে বাড়িতে এসে বলতেছে মা 5 মাসের মধ্যে আর ছুটি পাবো না। ভাই যখন বিয়ে করছে বাবিক দেখিয়েছি, ভাবি তো বাড়িতে নেই, ভাবি গেছে তার মার বাড়ি। কয় বাবা তোমার যে নিয়ে যাবে নেওয়ার মতো লোক নাই, তো মোবাইল করে লোকেশন দিছে যে অমুক গ্রামের অমুক বটগাছের পাশে একটা বেকি ঘর আছে, ঘরের পাশে দোকান ঘর, ওইটাই তোমার মাওই বাড়ি, তাওই বাড়ি। তখন ছেলেটা চলে গেছে, যা ঠিক ঘরও পাইছে, বটগাছও পাইছে, বেকি ঘরও পাইছে, দোকানও পাইছে, সেই বাড়ি ঢুকছে। যা দেখা যায় বাবিরও শর্ট কামিজ, মাওরও শর্ট কামিজ। ও সারাক্ষণ মায়ের সাথে বিয়ের মনে করি আর কি করতে, ওই যে শর্ট কামিজ। আসার সময় মায়ের বলতেছে ও বিয়ে আমি গেলাম, কারণ মাওই বলতেছে ও বাবা আমি তোমার বিয়ে নই, আমি তোমার মাওই নই। হ্যাঁ তুই বিয়ে দিলি, বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ করলে আমার কোনো দুঃখ নাই, তা বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্ট কামিজ পড়তেছিস? ইচ্ছাকে পুত্র এসে তো বিয়ে কর।
ইস্তেরি করে দিয়ে দেবো আজকে। ইস্তেরি হচ্ছে তো? হ্যাঁ, না না, আপনি পরে যেটা আপনার মেয়ে পড়ে সেইটা আপনি পড়েন কেন? তখন আপনি বুড়ো মানুষ বুড়ো জিনিস পড়েন। বাবা বয়স হলো 60 বছর, উনি লিপস্টিক লাগায়। ওই যে 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সব কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সিল্লা কর ঠিক কিনে। আমার ভাইরা অধিক যাইতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান বাড়িতে যখন আসে, আমার নবী চাদর গায়ে দিয়ে বাদান শুয়ে আছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে চাদরের ভিতর থেকে আমার নবী হাত এরকম করে গোটাচ্ছে, আবার টান করতেছে, পা মোবারকটা এরকম করে গোটাচ্ছে, এরকম করে বাদান টান করছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া আমার নবীর গায়ের থেকে বাদান চাদর মোবারক সরাইছে। লক্ষ্য করে দেখে আমার রাসূলের চাদর প্রত্যেকটা পশম মোবারক থেকে বাদান গাম ধরতেছে। এবার মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন লাগে? মা আয়েশা বল, আমার নবী বলতেছে, আয়েশা রে, আমি আর মনে হয় বাঁচবো না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আয়েশা কই আমার মিয়া কই? এবার ফাতেমা এসে হাজির হয়ে গেলেন। ফাতেমা আমার নবীর বাতান সামনে বাতান বসে আছে। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম ঘরে দরজায় এসে নক করছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, মা ফাতেমা, কে যেন ঘরের দরজা গেটের দরজা নক করছে। মা যাও গো মা, দরজা খুলে দাও, কে আছে? ফাতেমা আসিয়া দরজা খুলিয়া লক্ষ্য করে দেখে এমন একজন মানুষ বাদান দাঁড়াইছে, পা হলো জমিনে, মাথা হলো বাদান আসমানে। এই দৃশ্য দেখিয়া মা ফাতেমা বাদান আপনার দরজা আটকা একটা চিল্লানি মারছে, চিৎকার দিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীর কাছে যাইয়ে মা ফাতেমা বাদান তত্তর করে বাদান কাঁদতেছে। আমার নবী বলে, ফাতেমা তুমি কাঁপো কেন মা? কি হয়েছে মা, তুমি থরথর করে কাঁদতেছো? হযরত ফাতেমা ডেকে ডেকে বলতেছে, আব্বা এই জমিনে বড় বড় মানুষ দেখছি, এত বড় মানুষ আমি কোনোদিন দেখি নাই, যার পা হলো জমিনে আর মাথা আছে তার আসমানে। আমার নবী বলে, ফাতেমা রে, এ বিটি ফাতেমা, ওইটাই হলো মালাকাল মউত। আজরাইল আজকে তোমাকে এতিম করে যাবে। ও মা, আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। হযরত ফাতেমা বলতেছে, আব্বা আজরাইল যদি তোমার রূহটা কবজ করে নিয়ে যায়, আমাকে যদি এতিম বানায় বাবা, আমি দরজা খুলবো না, তুমি অনুমতি দিও না। আল্লাহর নবী বলে, ফাতেমা আজরাইল আলাইহিস সালাম আমার অনুমতির জন্য রইছে। দুনিয়ায় যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের রূহ কবজ করতে আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিবে না। আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, রূহ কবজ করবার জন্য আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে অনুমতি চাইছে। সিল্লাকাল আল্লাহু আকবার। আর আপনাদের গ্রামের সারা কবরস্থানে জালসা আসে নাই, হেরা মরার সময় আজরাইল তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের রূহ কবজ করবে। ওরা এই মন করে বাইক বসে আছে। তোর কি বাপ মরে নাই? আত্মস্বজন মরে নাই? খুব খারাপ লাগতেছে মনে হয় না? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের মা ফাতেমা বলে, বাবা তাহলে দরজা খুলবো না, ঘরের মধ্যে ঢুকতে অনুমতি দিব না। আমার নবী বলে, ফাতেমা ইচ্ছা করলে আসতে পারে, কিন্তু আজরাইল আলাইহিস সালামকে আসতে দাও। বলে, না না, আমি আসতে দিব না। আল্লাহর নবী বললেন, মা তুমি কি শোনো না? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু। মা ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতুন। মা আমার
আছে সবাই তো মরণশীল মা, সবারই মরতে হবে মা, তুমি এই আয়াতটা কি বিশ্বাস করো না? বলে আব্বা আমি আয়াতটা বিশ্বাস করি। মা ফাতেমা তুমি সরে যাও। মা ফাতেমা বাদান দরজা খুলে দিলেন, সরে গেলেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। আল্লাহর নবী বলেন আজরাইল কি জন্য তুমি আমার কাছে আসছো? আজরাইল আলাইহিস সালাম বলে নবী গো, জীবনের প্রথম আজকে আপনার সাথে দেখা করতে আসছি। আপনার রূহটা কবজ করে নিয়ে যাবো, যদি অনুমতি দেন আমি শরীরে হাত লাগিয়ে রূহটা কবজ করবো, আর যদি অনুমতি না দেন আমি আপনার রূহটা কবজ করবো না, আমি আল্লাহর কাছে ফেরত চলে যাব। আল্লাহর নবী বললেন তুমি একটু ওয়েট করো, দেখি জিবরাইল আলাইহিস সালাম আছে কিনা। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ আইকে না গোটা তানা বুটা জিবরাইল জিবরাইল আইকে না গোটা তানা গোটা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন আমার নবী বললেন জিবরাইল রে, আল্লাহ কি আমাকে আমার কাছে কি আজরাইল পাঠাইছে, আমার কি রূহ কবজ করে নিয়ে যাবে? আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, আপনি যদি হায়াত চান আরো 300 বছর হায়াত চাইলে আল্লাহ 300 বছর হায়াত দিবে। আপনি যদি 1000 বছর যদি হায়াত চান আল্লাহ 1000 বছর আপনাকে হায়াত দিবে। আল্লাহ নবী বললেন 1000 বছর যদি আমি হায়াত চাই, আল্লাহ যদি 1000 বছর যদি হায়াত দেয় তারপরেও কি আমার মরতে হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আয়াতটা পড়েন নাই? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু, আপনার মৃত্যু আছে, আপনার শত্রুরা যারা আছে তাদেরও মরণ আছে। সিল্লাকান আল্লাহু আকবার।